আমরা চলেছি এখন মা কামাক্ষার ভৈরব উমানন্দ মন্দিরে। এই মন্দিরটি ব্রহ্মপুত্র নদীর মাঝখানে একটি দ্বীপে অবস্থিত। এই দ্বীপটি উমানন্দ দ্বীপ হিসেবেও পরিচিত। এই দ্বীপটি এক ব্রিটিশ কবি নামকরণ করেছিল পিকক দ্বীপ, তাই এটি ময়ূর দ্বীপ হিসেবেও পরিচিত। এই দ্বীপে যাওয়ার জন্য দু রকমের ব্যবস্থা আছে। সরকারি ব্যবস্থাপনায় ফেরি আছে, মাত্র 40 টাকা করে টিকিট। আপনারা যদি পারেন সরকারি ফেরিই ধরবেন। আমরা যদিও ব্যক্তিগত ফেরি ধরেছিলাম, সেখানে খরচ অনেকটাই বেশি, 200 টাকা আপ ডাউন ফেয়ার। আমরা চলেছি এখন সেই দ্বীপের উদ্দেশ্যে। কামাখ্যা মন্দির থেকে 7-8 কিলোমিটার দূরে ফেন্সি বাজারে আসলে সেখান থেকেই আপনারা সরকারি ফেরি পেয়ে যাবেন। আর ফেরিতে করে এখানে যেতে ওই মিনিট 15-20 সময় লাগবে। আমরা অনেকটাই এগিয়ে এসেছি। চারিদিকে ব্রহ্মপুত্র নদীর মাঝেই আমরা অবস্থিত। দেখুন সব যাচ্ছে, এইগুলো হচ্ছে সরকারি ফেরি। এই ফেরিতে করেই পারাপার করা অনেকটাই নিরাপদ বলে আমার মনে হয়েছে। ওই দেখুন দূরে দ্বীপ দেখা যাচ্ছে, আর উপরে দেখছেন ওই যে রোপওয়ের তার। এই রোপওয়ের সার্ভিস রয়েছে ব্রহ্মপুত্র নদীর দুই পারে দুটি গ্রাম আছে, সেই গ্রামের ভিতরে সংযোগ রক্ষা করার জন্য। এই রোপওয়েতে করে আসলে আপনি ওপর থেকে দ্বীপ দেখতে পাবেন, কিন্তু সেখানে নিচে নেবে এই দ্বীপটা ঘুরে দেখার কোনো বন্দোবস্ত নেই। আমরা অনেকটা নিচ থেকে হেঁটে ওপরে আসলাম। ওপরে এখানে বিভিন্ন দোকান পেয়ে যাবেন, সেখানে আপনি প্রসাদ কিনে জুতো রাখবেন। তারপরে সিঁড়ি দিয়ে আস্তে আস্তে আমরা মন্দিরের দিকে এগিয়ে চললাম। এই মন্দির ভস্মাচল হিসেবেও পরিচিত। কেন? কারণ হচ্ছে এখানে উমা এবং শিব দুজনে আনন্দে দিন কাটাতেন, সেই জন্যই এই জায়গাটার নাম উমানন্দ। কামদেব একসময় শিবকে কামবান মারে এবং শিব তখন ছিলেন ধ্যানে মগ্ন। তিনি রাগান্বিত হয়ে কামদেবকে ভস্ম করে দেন। সেই জন্য এই পাহাড়টার নাম হয়েছে ভস্মকূট পাহাড় বা ভস্মাচল। তাই এই পাহাড় একদিকে যেমন ময়ূর দ্বীপ আর অন্যদিকে ভস্মাচল পাহাড় নামেও পরিচিত। আমরা ধীরে ধীরে মন্দিরের গেটে এসে পৌঁছলাম। এবার মন্দিরের ভিতরে ঢুকলাম। প্রথমেই 8-5টা মন্দিরের মতন প্রথমেই গণেশজির মন্দির রয়েছে। আমরা গণেশজির মন্দিরকে পাশে রেখে মন্দিরের সামনেটায় একটু দেখে নিচ্ছি। এই হচ্ছে মন্দিরের চারিপাশ। এই মন্দিরটি 1694 খ্রিস্টাব্দ নাগাদ অহোম রাজা গদাধর সিংয়ের তত্ত্বাবধানে তৈরি হয়েছিল। অনেক পুরনো মন্দির এটি। এখানে বসবার জন্য ব্যবস্থা আছে। খুব সুন্দর পাহাড়ের টিলায় এই ছোট্ট মন্দিরটি অবস্থিত। এই মন্দিরটি সকালবেলা 5:30 থেকেই খুলে যায়, তবে দর্শনার্থীদের জন্য সময়টা একটু অন্য। 9:30 থেকে 6টা পর্যন্ত গরমকালে, আর শীতের সময় 9:30 থেকে 4টে পর্যন্ত এই মন্দিরটি খোলা থাকে। এখানেই আপনি দর্শন করে নেবেন মহাকালের। আর ওপাশে রয়েছে আরেকটি শিবের মন্দির, সেটি অ্যাকচুয়ালি গর্ভগৃহ, কিন্তু তার মধ্যে তো আপনাদের প্রবেশ করানো যাবে না ক্যামেরা নিয়ে, তাই বাইরে থেকে আমি যতটা পারছি এই মন্দিরটি আপনাদের দর্শন করিয়ে দিলাম। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে জানাবেন। আমি চেষ্টা করব এই মন্দিরটি আপনাদের সুন্দর করে ঘুরে দেখাতে। চারিদিকে রয়েছে দেখুন ব্রহ্মপুত্র নদী। শীতের সময় এই জায়গাটায় আসা যায়, বর্ষাকালে কিন্তু এখানে আসাটা নিরাপদ নয়, কারণ চারিদিকে প্রচণ্ড জল হয়ে যায় এই মন্দিরে, তখন
আসাটা খুব সমস্যার এবং রিস্কের। আমরা বলতে বলতে গণেশজির মন্দিরের সামনে চলে এসেছি। গণেশজিকে দর্শন সেরে গণেশজির বাহন মূষককেও দর্শন করলাম। এরপরে আমরা ধীরে ধীরে নিচের দিকে আবার নেমে যাচ্ছি, কারণ এখানে ফেরি সার্ভিস খুব বেশি সময় এইখানে কাটানো যাবে না। তবে এখানে যেহেতু খুব ছোট্ট দ্বীপ, সেহেতু এখানে খাবার জন্য সামান্য খাবার, জল এগুলো আপনারা সঙ্গে রাখতে পারেন। আমরা দেখি প্রবেশপথের পাশেই ছিল মন্দির, যাবার সময় ঢোকা হয়নি, তাই ফেরার পথে দর্শন করে যাব। এখানেও রয়েছে শিবের মূর্তি, চারিদিকে ছোট ছোট এইরকম অনেক মন্দির আছে। আপনারা চাইলে সমস্ত মন্দিরগুলো ঘুরে দেখতে পারেন। জায়গাটা খুবই সুন্দর, চারিদিকে দেখুন চাপা গাছ, আর যেহেতু ব্রহ্মপুত্র বয়ে চলেছে চারিদিকে, সেহেতু খুব সুন্দর দ্বীপের মাঝখানে। এখানে আসলে আপনার ভালো না লেগে উপায় নেই। আমরা এখন ফেরার ফেরি ধরব। এখান থেকে দেখুন ব্রহ্মপুত্র নদীর কি সুন্দর ভিউ। আমরা চলতি পথে পেয়ে গেলাম হনুমানজির মন্দির। আমরা এখানে মন্দির দর্শন করে তারপরে ফেরার ফেরি ধরব। দেখুন এখান থেকে ব্রহ্মপুত্র নদীর কি সুন্দর ভিউ। পড়ন্ত বিকেলে খুব সুন্দর লাগছে। এখানে আসলে আপনার খুব ভালো লাগবে এই মন্দিরটা। আর চারিদিকে চাপা গাছ, তার সঙ্গে নিরিবিলি শান্ত পরিবেশ। দর্শন শেষ করে আমরা চললাম আবার ঘাটের দিকে। যাতায়াত ভাড়া প্রথমেই দিয়ে দিতে হয়, তাই ফেরার সময় আপনার কোনো নির্দিষ্ট সময় নেই। মোটামুটি যত সময় ফেরি চলবে আপনি তার ভিতরে যে কোনো ফেরি ধরেই আপনি আবার ঘাটে ফেরত আসতে পারেন। আমরাও সেই রকমভাবে ফেরার একটা ফেরি ধরে নিলাম। আমরা সবাই মিলে কোন মন্দিরে গেছিলাম? উমানন্দ মন্দির। কেমন দর্শন হলো? খুব সুন্দর। আমরা দর্শন করে এলাম সবাই। চলুন সামনে আর কি দেখা যায় দেখে নেব। আমি এখন এসে হাজির হয়েছি আসামের ইস্কন টেম্পলে। সামনে মন্দির, চলুন দেখা যাক। ভারতবর্ষের যেখানেই যান না কেন সেখানেই আপনি ইস্কন মন্দির কিন্তু খুঁজে পাবেন। এই মন্দির আমাদের প্রায় সমস্ত শহরেই রয়েছে। এখানে গৌহাটি শহরের ইস্কন মন্দিরটি আমরা দেখতে চলে আসলাম। এখানে বিগ্রহ খুব সুন্দর করে সাজানো রয়েছে। মায়াপুর ইস্কন মন্দিরের আদলেই এই মন্দিরটি সুন্দর করে সাজানো গোছানো। চারিদিকটা দেখুন খুবই সুন্দর। বেশ কিছু ভক্ত সমাগম হয়েছে। একটু বাদেই কীর্তনাদি শুরু হবে। আমরাও এই মন্দিরটি একটু ঘুরে ঘুরে দেখছি। এই মন্দিরের বাইরের দিকে ক্যাম্পাস রয়েছে এবং সেখানেও দেখলাম বেশ কিছু ভক্ত তারা থাকেন। প্রভুপাদের মূর্তি রয়েছে এখানে। প্রভুপাদ কিন্তু আমাদের এই ধর্মকে সমস্ত পৃথিবীতে ছড়িয়ে দিতে একটি বিরাট ভূমিকা পালন করেছে। আজকে রাশিয়া বলুন, চীন বলুন, আমেরিকা বলুন, জাপান বলুন, সব জায়গায় গেলেই কিন্তু আপনারা এই ইস্কনের মন্দির খুঁজে পাবেন এবং সেখানে ওই লোকালিটির কিছু ভক্ত অবশ্যই পেয়ে যাবেন। আমাদের আজকের ভিডিও আমরা এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।